আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, উপসহকারী কৃষি অফিসার, নন্দীগ্রাম, বগুড়া। তো আমরা আজকে এই যে একটা লাউয়ের জমিতে চলে আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাউয়ের জমিতে আমরা যে ফুলগুলা এখানে আছে তার ম্যাক্সিমাম ফুলগুলা দেখতেছি পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম। তো আমরা একটা কাটিংয়ের মাধ্যমে আজকে দেখব কিভাবে লাউয়ের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায় এবং পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায়, যেটা আমরা কাটিং করে 2G 3G এবং 4G কাটিংয়ের মাধ্যমে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা কিভাবে এই কাটিংটা শুরু করব দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি একটি লাউয়ের ডগা, এটা আমাদের বর্তমানে 1G কাটিংয়ে 1Gতে আছে। তো আমরা এটাকে 2G করব। তো 2G করার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কখন এই লাউয়ের ডগাটাকে 2G কাটিং করব। তো সেজন্য আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে যে আমাদের গাছে পাতার সংখ্যা কত আছে। তো আমরা যদি দেখি একটি লাউয়ের গাছে স্বাভাবিক পাতার সংখ্যা 12 থেকে 13টি আছে। তো যদি 12 থেকে 13টি থাকে তখন আমরা এই আগাটাকে কেটে 2G কাটিংয়ে নিয়ে আসতে পারবো। আমরা এখন এটাকে 2G কাটিংয়ে নিয়ে আসবো। তো 2G কাটিংয়ে নিয়ে আসতে হলে আমরা প্রথমে প্রশ্ন আসবে যে আমরা এটা কাটবো কোথায়। আসলে কাটবো আমরা দেখব যে প্রথমে আগার নিচে যে একটা গিট আছে, এই গিটের সামান্য একটু উপরে আমরা এক পরতে কেটে দেব। এটা কেটে দিয়ে আমরা রেখে দেব। এখন কি হবে, 2G কাটিং আমাদের সম্পূর্ণ হলো। এই 2G কাটিং থেকে এখন আমরা দেখব যে আমরা এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলা কুশি বের হবে। এই কুশিগুলো যখন আবার বিস্তার ঘটতে ঘটতে ওই কুশির যখন আবার আমরা দেখব যে 12 থেকে 13 পাতাতে আসছে, তখন আমরা 3G কাটিংয়ে যাব। দর্শক, আমরা আপনাদের একটু দেখাই, আমরা ব্রাঞ্চিংটা যখন আপনার বড় হতে থাকবে এবং বড় হয়ে যখন এই ব্রাঞ্চিংয়ের আবারও 12 থেকে 13 পাতা বের হবে, তখন আমরা এটাকে 3G কাটিংয়ে নিয়ে আসবো। তো এটা মাত্র আমরা দেখতে পাচ্ছি এক পাতা হয়েছে। তো এটা যখন আবার বাড়বে, বেড়ে 12-13 পাতায় আসবে, তখন আমরা এটাকে আবার 3G কাটিংয়ে নিয়ে আসবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এতে পড়বে আমরা 2G কাটিং করে রেখেছিলাম। তো 2G কাটিং করার পরে এই যে দেখেন এখান থেকে যে ব্রাঞ্চিংটা হয়েছে, এটাতে অলরেডি অনেকগুলা পাতা চলে আসছে। আমরা একটু পাতাগুলো যদি দেখাই, 1 2 3 4 5, মাত্র 5টা পাতা হয়েছে। এটাতে যখন আরও 5টা পাতা বা 6টা পাতা বাড়বে, তখন কিন্তু আমরা এটাকে 3G কাটিংয়ে নিয়ে আসবো। তো এইটা আমরা দেখালাম যে যখন আবার পাতার সংখ্যা বেড়ে যাবে, তখন আমরা 3G কাটিংয়ে ঠিক একইভাবে আমরা যে আগার যে পর্বটা থাকবে ওই পর্বর একটু উপরে আমরা আবার এই আগাটা কেটে দেব। ওখান থেকে কাটার পরে যে আবার এই গিটের থেকে যে কুশিগুলা বের হবে, সেই কুশিগুলা যখন আবার 10-12 পাতায় চলে যাবে, তখন কিন্তু আমরা এটাকে 4G কাটিংয়ে নিয়ে আসবো। 4G কাটিং থেকে আমাদের আরও ব্রাঞ্চিং হবে। তো আমরা 4G কাটিং পর্যন্তই রাখবো আপাতত। তো এটা করার সুফল আমরা এটাই দেখতে পারবো যে মাঠ পর্যায়ে যে আমাদের লাউয়ের জমিতে আমরা গেলে দেখতে পারি যে স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুল প্রচুর পরিমাণে হয়। তো আমরা যখন এই 2G 3G এবং 4G কাটিংয়ে আসবো, তখন আমরা তুলনামূলকভাবে আমাদের লাউয়ের জমিতে আমাদের যে ফুলগুলো হবে স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে। এই যে আমরা যদি দেখতে পাই এখানে আমরা যে এই যে ফুলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্ত্রী ফুল। স্ত্রী ফুল আমরা কিভাবে চিনবো, এটা খুবই একটা সহজ ব্যাপার। এই যে আপনি দেখবেন যে স্ত্রী ফুলটা সবসময় এই যে কড়িটা নিয়েই বের হবে, ঠিক আছে? স্ত্রী ফুল সবসময় কড়িটা নিয়েই বের হবে এবং আগায় থাকবে ফুল। আর যদি পক্ষান্তরে আমরা পুরুষ ফুলকে দেখাই, পুরুষ ফুল এই যে আমরা দেখতে পাচ্ছি, এটার কি নিচে কোনো আছে লাউয়ের কড়ি বোঝা যাচ্ছে না, এটা কিন্তু শুধু ফুল। তাহলে আমরা স্ত্রী ফুল এবং পুরুষ ফুল সহজেই চিনতে পারবো। এবং দেখবেন অনেক সময় কি হবে যে স্ত্রী ফুল সঠিক পরাগায়নের অভাবে কিন্তু অনেক সময় পচে যেতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, হাত পরাগায়ন করতে হবে। হাত পরাগায়নের মাধ্যমে আমরা কিন্তু এই ছোট যে লাউয়ের কড়িগুলো অনেক সময় পচে যায়, এই পচাটা আমরা রোধ করতে পারি।